আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তো প্রিয় ভাই বন্ধু সকলেরা, আমার এই যারা হয়তো লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। এমন কি যারা দেখতেছেন সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কয়েকটি শব্দের অর্থ আমি আপনাদেরকে আজকে বলবো। ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথম শব্দ হলো যে মাওলা। আমরা যে বলে থাকি যে মাওলা, হ্যাঁ, মাওলা শব্দের অর্থ কি সেটা আমরা আজকে জানবো। যে মাওলা হলো আরবি নাউন পুংলিঙ্গ। এর অর্থ হবে যে মালিক। মাওলা শব্দের অর্থ হবে মালিক, মনিব, তারপরে হবে সর্দার, তারপরে হবে শিরোমণি, বাদশাহ, আল্লাহ তালা। এই মাওলা শব্দের অর্থে অনেকটি পাওয়া যায়। মালিক পাওয়া গেল, মনিব পাওয়া গেল, সর্দার পাওয়া গেল, শিরোমণি পাওয়া গেল, বাদশাহ পাওয়া গেল, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও পাওয়া গেল মাওলা শব্দের অর্থ। এখন তারপর হলো যে মাওলা বক্স। মাওলা বক্স এটা মানে কি? এটা কোন 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 শব্দ? আরবি না ফার্সি না উর্দু? তো এটা আমরা জানবো। যে মাওলা বক্স এটা হলো আরবি ফার্সি নাউন পুংলিঙ্গ। আরবি ফার্সি নাউন পুংলিঙ্গ। এটা হলো, এর অর্থ হবে যে খুদা প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত। এটাকে ইংরেজিতে বলে যে মানে এই ডিকশনারিতে লেখা আছে যে গড গিফট। অ্যাকচুয়ালি আমি গড গিফট বলি না, এটা আমি বলবো আল্লাহ গিফট। হ্যাঁ, যে আল্লাহ হয়তো আপনাকে যেটা দান করেছেন সেটা হবে আল্লাহ প্রদত্ত, সেটাকে বলে আল্লাহ গিফট। আমি গড গড গিফট বলবো না, আর আপনারাও বলবেন না গড গিফট। তারপরে এখন আসলাম যে মাওলানা। আমরা বলি মাওলানা, অমুক মাওলানা, তমুক মাওলানা। মাওলানার অর্থ কি হবে? এটা কি কুনিয় আছে? এটা হবে আরবি। মাওলানা শব্দটি হলো আরবি নাউন পুংলিঙ্গ। এটার অর্থ হবে যে আমাদের নেতা। মাওলানা শব্দের অর্থ হবে যে আমাদের নেতা। তারপরে উপমহাদেশীয়, যে আমাদের হয়তো ভারত উপমহাদেশ, এশিয়া মহাদেশীয়, যে উপমহাদেশীয় ওলামাদেরকে সম্মানজনক এই শব্দটি উপাধি হিসাবে ব্যবহার করা হয়। তো এটা হবে যে মাওলানা। তো মাওলানা এই শব্দটি ব্যবহার করা হয় যে যার অর্থ নেতা, মাওলানা। তারপরে আরেকটি শব্দ আসলো যে মাউলিদ। মাউলিদ, এই মাউলিদ শব্দের অর্থ কি হবে? হ্যাঁ, এটা হলো আরবি নাউন পুংলিঙ্গ। এটার অর্থ হবে, মাউলিদ শব্দের অর্থ হবে জন্মভূমি। জন্মভূমি, মাউলিদ শব্দের অর্থ জন্মভূমি। এখন আসুন যে মাউলুদ। মাউলুদ শব্দের অর্থ কি হবে? মাউলুদ শব্দের অর্থ এটা করা হয়েছে যে আরবি নাউন পুংলিঙ্গ। এই মাউলুদ শব্দের অর্থ হলো যে শিশু, বাচ্চা, শিশু, হ্যাঁ, নবজাত। এটাকে বলে মাউলুদ। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ধরেন ইসলামের একটা খেদমত হবে। অনেকে হয়তো অর্থ মানে জানে না যে এটার অর্থ কি হবে, এটার অর্থ কি হবে। ভিডিওটি শেয়ার করতে বলবেন না যারা দেখতেছেন। তারপরে হলো মৌলুদ শরীফ। আমরা যে বলি মৌলুদ শরীফ, মৌলুদ শরীফ এটা হবে আরবি নাউন পুংলিঙ্গ। আরবি নাউন পুংলিঙ্গ। মৌলুদ শরীফটি মানে আরবি শব্দ, এটা নাউন। হ্যাঁ, তারপরে হবে পুংলিঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদযাপন, মৌলুদ শরীফ জন্ম উদযাপন। এটা বলা হয়েছে এখানে যে সিরাতুন নবী সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন। তারপরে আসুন যে মৌলবী। মৌলবী আমরা হয়তো জানি না মৌলবী শব্দের অর্থ কি হবে। মৌলবী শব্দের অর্থ, এটা মৌলবী করা হয়েছে আরবি নাউন পুংলিঙ্গ। যে মৌলবী শব্দের অর্থ হলো যে জ্ঞানী ব্যক্তি। হয়তো আমরা
কেউ বা জানি না, কিন্তু যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ও অনেকে এই বস্তুগুলো জানবে, এই শব্দের অর্থগুলো জানবে, যারা জানে না তারা জানবে, আর যারা জানে তো তারা জানে। তথাপি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, একটা ভিডিও শেয়ার করে দিবেন। যে মৌলবী শব্দের অর্থ হলো যে জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ, মৌলবী শিক্ষক, ইংরেজিতে বলে টিচার, বা গুরু, মাস্টার। তো এই কয়েকটা শব্দ আমি চয়েস করেছি, চয়েস করে হয়তো আপনাদের সম্মুখে আমি এই শব্দটা মানে পেশ করলাম। আপনারা যে দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, এটা ইসলামের খেদমতের জন্য শেয়ার করবেন, কারণ এটা দিয়ে অনেকের উপকার আসবে। যে এইগুলোর অর্থ কি এটা আমরা জানি না। মাওলা, মাওলা, মাওলা বক্স, মাওলানা, মৌলিদ, মৌলিদ, তারপর এসেছে মৌলুদ, মৌলুদ শরীফ, মৌলবী। তো আপনারা জানতে পারলেন। তো আপনারা সকলেই এই যেগুলো আমি হয়তো বলেছি এগুলোর অর্থগুলো আপনারা জেনে নেবেন, যারা জানেন না তারা জেনে নেবেন। ইনশাল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন। তো আজকের লাইভ মানে এই এতটুকু বলা মতো ছিল। আমি এই লাইভটি এখন বন্ধ করে দিব। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।